হ্যালো, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার যারা ফলোয়ার আছেন এই ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা গতি, বিশেষ করে পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টারের আমরা সৃজনশীল বোর্ড পরীক্ষা এবং শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো আমরা প্রায়ই ভিডিও দেখতে পাই ইউটিউব চ্যানেল বা অন্যান্য যে বিশেষ করে বেসিক বিষয়াবলীগুলা খুব সুন্দরভাবে তোলা হয়, কিন্তু সৃজনশীল প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেকেই সমস্যার সম্মুখীন হয়, যেগুলো নিখুঁতভাবে তুলতে অনেক প্রবলেম হচ্ছে আর কি। তো এই চিন্তা থেকে আমি বিশেষ করে বোর্ড পরীক্ষা এবং যেগুলো শীর্ষস্থানীয় স্কুল আছে এগুলো প্রত্যেকটা সৃজনশীল, বিশেষ করে গ এবং গহ প্রত্যেকটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো আমরা আর দেরি না করে মূল বিষয়ে চলে যাই। তো এখানে প্রশ্ন 14 নম্বর বলা হয়েছে গতি, বিশেষ করে দ্বিতীয় না তৃতীয় অধ্যায়ের গতি চ্যাপ্টারের প্রথম যে প্রশ্ন 14 সেটা ঢাকা বোর্ড 2022-এ আসছে। এখানে কি বলছে, একটি গাড়ির গতিপথের লেখচিত্র নিম্নরূপ। নিচে সময়ের সাথে উপরে বেগের একটা সমন্বয় করে দিয়েছে। এই যে 5, 10, 15, 20, 25, 28, 30 আর এদিকে হচ্ছে 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ গিয়েছে এবং 10 সেকেন্ড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে 15 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড, 20 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড কি দূরত্ব অতিক্রম করেছে বা বেগগুলো দেওয়া আছে। তো এখানে 3 নম্বর যে প্রশ্নটা বলছে যে গ এ বি অংশের ত্বরণ নির্ণয় করো। এ বি অংশের ত্বরণ, এ থেকে বি, এই যে এ থেকে বি অংশের ত্বরণ আমরা বার করব। এ থেকে বি অংশ ত্বরণ বার করতে গেলে আমাকে কি করতে হবে, মূলত এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড থেকে শুরু হয়েছে যাত্রাটা এবং বিতে গিয়ে শেষ হয়েছে, এবং বিটা হচ্ছে সোজা 15 মিটার পার সেকেন্ড বরাবর, 15 মিটার পার সেকেন্ড বরাবর আছে। তো আমরা যদি ত্বরণ বার করতে চাই, ত্বরণের সূত্র কি আমরা জানি, a = b - u বাই টি, a = b - u বাই টি। তো এখানে b মানে হচ্ছে কি শেষ বেগ, তার মানে বিটা যেখানে শেষ হয়েছে এটা বরাবর যে বেগটা এটা হচ্ছে 15, আর আদি বেগ হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড যেটা শুরু হয়েছে। তাহলে 15 থেকে 5 আমরা মাইনাস করব, b - u বাই হচ্ছে টি। টি মানে হচ্ছে কি এ থেকে বি পর্যন্ত যেতে যে সময়টাতে, এটা মূলত শুরু হয়েছে কি 5 সেকেন্ডে, কারণ এটা হচ্ছে কি 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড, তার মানে 5 থেকে 10 হচ্ছে কি এ টু বি, তা 5 থেকে 10 হচ্ছে কি ব্যবধান হচ্ছে 5 সেকেন্ড। এর জন্য টি এর মানটা আমরা কত ধরবো, টি এর মান আমরা কত ধরবো, 5 সেকেন্ড ধরবো, 10 সেকেন্ড ধরছে তারা, আমরা 10 সেকেন্ড ধরবো। 10 সেকেন্ড হচ্ছে কত, u = a, শেষ বেগ হচ্ছে b = 15, সময় হচ্ছে t = 10 সেকেন্ড। 10 সেকেন্ড, তো t কত, 0 থেকে আসলে 10 পর্যন্ত টাইম ধরা হয়েছে, তাহলে 0 থেকে 10 মানে 0 থেকে b পর্যন্ত সময় হচ্ছে কি 10 সেকেন্ড। এর জন্য সেটা তারা 10 বসিয়েছে এবং তারপরে ক্যালকুলেশন করে এর মান কত আসছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে হচ্ছে আমরা যদি পরবর্তী ধাপে যাই, গহ নম্বরটা কি বলেছে, গহ নম্বরটা বলেছে যে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব, গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি বোঝাচ্ছে, এখানে দেখো যে গাড়িটা মূলত এ থেকে যাত্রা শুরু করেছে এবং বি পর্যন্ত গিয়েছে, আবার বি থেকে সি পর্যন্ত গিয়েছে, আবার সি থেকে ডি পর্যন্ত গিয়েছে। এটা হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড থেকে যাত্রা শুরু করেছে, আর বি হচ্ছে কি 15 মিটার পার সেকেন্ডে যাত্রা গিয়ে শেষ করেছে। তার মানে এটা সমত্বরণে উঠেছে, মানে যদি নিচ থেকে উপরের দিকে রেখা যায় তখন সেটাকে আমরা বলি ত্বরণ হয়েছে। হ্যাঁ, এবং সেটার ক্ষেত্রে আদি বেগ এবং শেষ বেগ থাকবে। আবার বি থেকে সি পর্যন্ত যদি আমরা চিন্তা করি,
বি থেকে সি, বি থেকে সি, তার মানে বি হচ্ছে কি 15 মিটার পার সেকেন্ড দিয়ে শুরু করেছে, সিটাও 15 মিটার পার সেকেন্ডে, কারণ বি থেকে সিটা হচ্ছে রেখাটা সমতল ভাবে গেছে, এর কারণে এর কোনো আদি বেগ এবং শেষ বেগ থাকবে না, একটাই বেগ থাকবে যেটা হচ্ছে সমবেগ। আবার সি থেকে ডি পর্যন্ত আমি যদি চিন্তা করি, সি হচ্ছে কি মানে সিটা হচ্ছে আমাকে ধরতে হবে আদি বেগ, আর ডিটা ধরতে হবে আমার শেষ বেগ। তার সিটার আদি বেগ ছিল 15, আর ডিটা যেহেতু একবারে নিম্ন রেখাতে গিয়ে মিলছে, এই যে নিম্ন রেখাটা, তার মানে কি এখানে শেষ বেগটা হবে 0। তার মানে সি থেকে ডি পর্যন্ত হয়েছে মন্দন। তাহলে আমি এ থেকে বি পর্যন্ত যদি অতিক্রান্ত দূরত্ব বার করতে যাই, তাহলে আমাকে বার করতে হবে এস ইজিক্যাল টু ইউ প্লাস বি বাই ইউ, এস ইজিক্যাল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এস ইজিক্যাল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি1। টি1 মানে হচ্ছে এ থেকে বি পর্যন্ত। তো এ থেকে বি পর্যন্ত আমরা জানি সময় হচ্ছে 10 সেকেন্ড। এ থেকে বি পর্যন্ত টাইম হচ্ছে 10 সেকেন্ড। তার মানে আমার ইউটা হচ্ছে 5 আর শেষ বেগ হচ্ছে 15। তো 5 প্লাস 15 বাই 2 ইন্টু হচ্ছে কত 10 সমান হচ্ছে কত 100 মিটার। এটা হচ্ছে S1 অতিক্রান্ত দূরত্ব, মানে এ থেকে বি পর্যন্ত। এখন আমরা যদি 2 নম্বর প্রশ্নে যাই, 2 নম্বর প্রশ্নে কি বলছে, বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি, তো বি হচ্ছে কি বি থেকে সি যেহেতু আদি বেগ এবং শেষ বেগ নাই, তার মানে বি থেকে সি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব যদি আমি S2 ধরি, তাহলে S2 আমরা জানি সমবেগের সূত্র হচ্ছে কি S2 ইজিক্যাল টু বিটি। তো বি হচ্ছে কত 15, আর টি মানে হচ্ছে কি বি থেকে সি মানে হচ্ছে কি 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যবর্তী। বি হচ্ছে 10 আর সিটা হচ্ছে 20, তার মানে এর মধ্যবর্তী সময় হচ্ছে 10 সেকেন্ড। মানে বি হচ্ছে 15 আর টি হচ্ছে কত 10 সেকেন্ড। তার মানে S2 এর মান কত পাইলাম আমরা, S2 এর মান হচ্ছে BT2, মানে 15 ইন্টু 10 মানে হচ্ছে কত 150 মিটার। 150 মিটার আমরা S2 পাইলাম। এখন আমরা বার করব কি S3। আমরা S3টা বার করতে গেলে কি করতে হইব, এটা কি হয়েছে দেখো, আমরা S3টা দেখো, আমরা S3 অতিক্রান্ত দূরত্ব যদি যাই সি থেকে ডি পর্যন্ত, মানে সিটা হচ্ছে কি আদি বেগ হচ্ছে 15 থেকে শুরু হয়েছে, আর ডিটা শেষ বেগ মানে কি বি এর মান হচ্ছে 0। তার মানে সি থেকে আবার ডি পর্যন্ত অতিক্রান্ত আমরা যদি সময় ধরি, সি থেকে ডি পর্যন্ত সময়টা হচ্ছে কত, সি হচ্ছে 20 আর ডিটা হচ্ছে কত 28। তাহলে 20 থেকে 28 হচ্ছে এর মধ্যবর্তী সময় হচ্ছে 8। তার মানে সি যদি 15 হয়, তার মানে সি থেকে ডি পর্যন্ত আমরা কি সূত্র দিতে পারি, S3 ইজিক্যাল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু T3। তাহলে ইউ এর মান হচ্ছে 15 প্লাস হচ্ছে বি এর মান হচ্ছে 0 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে টি মানে T3 মানে হচ্ছে কত 8 সেকেন্ড। তাহলে আমরা কি পাই, আমরা পাইতেছি ইউ প্লাস বি মানে 15 প্লাস 0 বাই 2 ইন্টু হচ্ছে কত 8, যেটার মান হচ্ছে কত 60 মিটার। তার মানে আমরা টোটাল যদি এখন দূরত্ব আমরা চিন্তা করি, S1 এর ক্ষেত্রে কত ছিল 100, S2 হচ্ছে 150 আর S3 হচ্ছে 60, তিনটা যোগ করলে কত আসে 310 মিটার। তো আমরা যদি পরবর্তী সেকশনে যাই, পরবর্তী প্রশ্নটা কি বলেছে, পরবর্তী প্রশ্নটা বলেছে যে একজন বোলার অনুশীলনের জন্য 180 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলেন। বলটির সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচে নামার ক্ষেত্রে সময় এবং বেগের ছক নিম্নরূপ। তো একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে যদি 180 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারে, তাহলে একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে 180 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলেন। তো আমরা যদি উপরে একটা বলকে ছুঁড়ে মারি, তার মানে এটা প্রথম অবস্থায় কি আদি বেগ হয়, কারণ একটা বেগে তাকে উপরের দিকে ছুঁড়ে মারতে হয়, কিন্তু একটা পর্যায়ে বলটা একটা উচ্চতায় গিয়ে কিন্তু থেমে আবার নিচের দিকে পতিত হয়। তার মানে কি যে অবস্থায় গিয়ে থামবে সেই ক্ষেত্রে এটাকে শেষ বেগ ধরা হয়, তার মানে শেষ বেগটা 0 হবে।
হ্যাঁ, তখন বলটির সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচে নামার ক্ষেত্রে সময় এবং বেগের ছক নিম্নরূপ। যেমন 0 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড, আবার 1 সেকেন্ডে আমার বেগ কত হয় 9.8, আবার 2 সেকেন্ডে আমার বেগটা হচ্ছে 19.6, আবার 3 সেকেন্ডে হচ্ছে কত 19.4, আর 4 সেকেন্ড হচ্ছে 39.2, 5 সেকেন্ড হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বুঝলাম আমাদের এই নিয়মাবলীগুলা। এখন প্রশ্ন কি বলছে যে বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা তুমি নির্ণয় করো। তো সর্বোচ্চ উচ্চতায় মানে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা আমরা জানি গতির ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে দূরত্বের ক্ষেত্রে আমরা উচ্চতার বিষয় আনি, আবার সমতলের ক্ষেত্রে আমরা দূরত্ব আনি। তো উপরের দিকে উচ্চতার সূত্র হচ্ছে কি, যদি ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠে আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু কি, আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু এই যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আমরা জানি ইউ স্কোয়ার মাইনাস 2gh, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো সর্বোচ্চ উচ্চতায় মানে কি শেষ বেগটা 0 হবে, কিন্তু যে আদি বেগটা হবে কি 180 কিলোমিটার পার আওয়ার, 180 কিলোমিটার পার আওয়ার। এটাকে ভাঙতে হবে, ভাঙতে গেলে কি করতে হবে 180 ইন্টু দিতে হবে কিলোমিটারের ক্ষেত্রে 1000, আর ভাগ হচ্ছে কি আওয়ার, আওয়ার মানে কি 1 ঘন্টা, 1 ঘন্টা সমান আমরা জানি কত সেকেন্ড 3600 সেকেন্ড, এর জন্য 60 ইন্টু 60 দিয়েছে। তাহলে আমরা এটা ভাগ করলে কত পাই 50 মিটার পার সেকেন্ড। এর জন্য আমরা কি দিয়েছি এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমি বি এর মান হচ্ছে 0, ইউর মান হচ্ছে 50 স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি সমান হচ্ছে কত 9.8 ইন্টু এইচ। 2 এর সাথে গুণ করে আমরা এইচ এর মান কত পাইছি 2500 ভাগ 19.6, যেটার মান হচ্ছে 127.55 মিটার। এই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, বলছে ত্বরণ সময় লেকের সাহায্যে দেখাও যে মধ্যাকর্ষণজনিত ত্বরণের প্রভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সমত্বরণের এক চমকপ্রদ উদাহরণ সৃষ্টি করেছে। হচ্ছে ত্বরণ সময় লেকের সাহায্যে আমাদেরকে ত্বরণ এবং সময়ের লেখচিত্রের সাহায্যে দেখাতে হবে, এবং হচ্ছে মধ্যাকর্ষণজনিত ত্বরণের প্রভাবে বলটি যখন নিচে পড়ে তখন সমত্বরণের এক চমকপ্রদ উদাহরণ সৃষ্টি করেছে। আসলে বল যখন নিচের দিকে পতিত হয় তখন ত্বরণটা একই থাকবে, সমত্বরণটা কি থাকবে একই থাকবে। এইটা আমাদের বার করতে হবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এ এর মানটা বার করতে হবে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমাদের যেহেতু দেওয়া আছে সময় এবং বেগের এই টেবিলটা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে থেকে t0 সেকেন্ড থেকে t 1 সেকেন্ডের ত্বরণ হচ্ছে কত a1। আমরা জানি a1 সমান হচ্ছে কি b মাইনাস ইউ বাই টি সমান হচ্ছে কি 9.8 মাইনাস হচ্ছে কত এই যে বেগের মান হচ্ছে 9.8, আর আদিবেগের মান হচ্ছে কত 0, মানে 0 থেকে স্টার্টিং হয়েছে, এর জন্য কত দিচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার যদি আমরা t1 থেকে t2 সেকেন্ড পর্যন্ত যাই, এই ক্ষেত্রে যদি আমরা ত্বরণ বার করতে যাই একই সূত্র b মাইনাস ইউ বাই টি, কিন্তু এই ক্ষেত্রে b ধরতে হবে 19.6 আর ইউটা ধরতে হবে আমার 9.8। আবার এই 1 থেকে 2 পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কত 1 সেকেন্ড, এর জন্য নিচে 1 দিয়েছে, এবং ইজিক্যাল টু কত পেয়েছি আমরা 9.8 মিটার পার সেকেন্ড। তারপরে যদি আমরা 3 নম্বরটাতে যাই, 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে t ইজিক্যাল টু হচ্ছে কত 2 সেকেন্ড থেকে t ইজিক্যাল টু 3 সেকেন্ডে, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে কি a3 সেম b মাইনাস ইউ বাই টি হবে। b এর মান হচ্ছে কত 29.4 আর ইউ মান হচ্ছে কত 19.6, এবং মধ্যবর্তী তাদের সময় হচ্ছে 2 থেকে 3 গেলে 1 হয়, সমান হচ্ছে কত ক্যালকুলেশন করলে 9.8 মিটার পার সেকেন্ড আমরা বার করতে পারি। আবার পরবর্তী যদি 3 থেকে 4-এ যাই, তাহলে 3 থেকে 4 সেকেন্ডে ত্বরণ যদি আমি f4 ধরি সেম b মাইনাস ইউ বাই টি হবে। b এর মান হচ্ছে 39.2, ইউর মান হচ্ছে 29.4, এবং মধ্যবর্তী সময় হচ্ছে 1, যেটার মান হচ্ছে
8 মিটার পার সেকেন্ড। আবার t = আমরা যদি 4 থেকে 5 সেকেন্ড ধরি, একই সূত্র f5 = b - u / t, যেখানে 49 আর হচ্ছে 39.2 হচ্ছে কি শেষ বেগ ও আদি বেগ, যেটার মান হচ্ছে 9.8 সেকেন্ড। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে ত্বরণ হচ্ছে কি আমার 9.8 হয়। এটি হচ্ছে সমত্বরণ পাওয়া যায়। সমত্বরণ মানে কি ত্বরণগুলো সমান পাওয়া যাবে। তার মানে সময়ের সাথে সাথে আমাদের ত্বরণগুলো সমান, এই লেখচিত্রটা একে দিতে হবে। তাহলে আমাদের এটার সমাধানটা হয়ে গেছে। আমরা যদি পরবর্তী সমাধানে যাই, আমাদের চিত্রটা এইভাবে দিতে হইব যে সময়ের সাথে সাথে আমার ত্বরণটা কি একই লেভেলে আছে, এই চিত্রটা আমাদের দিতে হবে। পরবর্তী প্রশ্নের যে সমাধানটা, আমরা যদি প্রশ্ন 16তে যাই, প্রশ্ন 16তে কি বলেছে? প্রশ্ন 16তে বলেছে যে একটি গাড়ি সময়ের সাথে সাথে প্রাপ্ত বেগের সারণী আমি নিম্নরূপ করতে হবে। একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। তো সময় হচ্ছে কত? 0, 20, 40, 60, 80, 120, 100। হ্যাঁ, তো সময়ের সাথে সাথে 0 সেকেন্ডে 0, 20 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ডে শুরু করে, 40 সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, 60 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড, 80 সেকেন্ডে হচ্ছে 12, 100-তে 6, 120-এ 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে কিন্তু একটা পর্যায়ে বেগ কিন্তু বাড়ছে, তারপরে কি হয়ে গেছে? সমবেগ। তারপর আবার কি হয়ে গেছে? মানে এই সমবেগের পরে আস্তে আস্তে বেগটা কমতে শুরু করেছে। তার মানে 0 থেকে 8 পর্যন্ত হচ্ছে কি ত্বরণে উঠছে, কিন্তু মিডিল পোর্শন হয়ে গেছে সমবেগ, আবার মিডিল থেকে লাস্ট পর্যন্ত হয়ে গেছে সমমন্দন। তার মানে আমাকে বলছে যে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। 1 মিনিট 20 সেকেন্ডে, 1 মিনিট মানে হচ্ছে কত? 60 সেকেন্ড, আর 20 সেকেন্ড মানে 20 সেকেন্ড, 60 এর 20 হচ্ছে কত? 80 সেকেন্ড। তার মানে 80 সেকেন্ড পর্যন্ত আমাকে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এটা খুবই সহজ। তো আমরা যদি এটা সমাধান করতে যাই, এই আমরা যদি এটা সমাধান করতে যাই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে যে এই যে প্রথম 60 সেকেন্ডে গাড়ি সমত্বরণে চলার পর অতিক্রান্ত দূরত্ব, তার মানে প্রথমের চিত্রটা যেটা ছিল আর কি, এই যে প্রথমে আমরা পাইছিলাম যে 0 থেকে মানে 60 সেকেন্ডে 0 থেকে পর্যন্ত যেটা আর কি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথম 60 সেকেন্ডে কি পাচ্ছিলাম? আমরা সমত্বরণ পাইছিলাম 12 পর্যন্ত। তারপরে আমরা এ থেকে বি পর্যন্ত হচ্ছে কি সমবেগ, যেটা 60 থেকে 80 মিটার ছিল, আর বি থেকে সি পর্যন্ত হচ্ছে কি মন্দন ছিল। তার মানে আমাদেরকে কি বলতে বলেছে? 80 সেকেন্ড পর্যন্ত আমাদের অতিক্রান্ত দূরত্ব। তার মানে 0 থেকে এ পর্যন্ত হচ্ছে কি আমাদের হচ্ছে সমত্বরণ। আর এইটা সূত্র হচ্ছে কি S = u + b / 2 বাই ইন্টু হচ্ছে কি টি। ইউটা হচ্ছে কত? এখানে 0, আর বিটা হচ্ছে কত? বিটা হচ্ছে 12। তাহলে u + b মানে হচ্ছে কি 0 + 12 বাই হচ্ছে কি সময়, বাই তো 2 আছে, ইন্টু হচ্ছে টি হচ্ছে কত? টি হচ্ছে এই যে এ পর্যন্ত হচ্ছে 60 সেকেন্ড, এর জন্য ইন্টু 60 দিয়েছে, এই যে ইন্টু 60। তার মানে আমরা যদি চিন্তা করি তাহলে কি পাইতেছি? 2 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 6, 6 60 360 মিটার। ওকে, পরবর্তীতে আমাদের তো বলছে 1 মিনিট 20 সেকেন্ড মানে 80 সেকেন্ড পর্যন্ত। তাহলে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি যদি আমরা চিন্তা করি, এ থেকে বি হচ্ছে কি সমবেগ। তো এটা হচ্ছে কত? 60, আর বিটা হচ্ছে 80 সেকেন্ড, মানে মধ্যবর্তী সময় হচ্ছে 20 সেকেন্ড। তার মানে বি এর মান হচ্ছে কত? 12, কারণ সমবেগের ক্ষেত্রে এটা 12, এটা হচ্ছে 12, আর সময় হচ্ছে কত? 20। ওই 20 আর 12 গুণ করছে কত হয়েছে? S2 = 240 মিটার। ওই 240 আর হচ্ছে 360 যোগ করেছে তারা,
যোগ করে তারা বার করেছে 600 মিটার। 600 মিটার এই হচ্ছে আমাদের গয়ের আনসার। তারপরে আমাদের পরবর্তী যে প্রশ্নের সমাধানটা সেটা কি বলছে, বলছে যে বেগ সময় লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের ত্বরণের পরিবর্তন কি করতে হবে, আমাদের বিশ্লেষণ করতে হবে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ও থেকে এ পর্যন্ত সমত্বরণ মানে ত্বরণে উঠেছে, আবার এ থেকে বি পর্যন্ত কি হয়েছে, এ থেকে বি পর্যন্ত হচ্ছে সমবেগ হয়েছে, আবার বি থেকে সি পর্যন্ত সমমন্দন হয়েছে। এর জন্য আমরা যদি সমত্বরণ বার করি, যেমন আমরা যদি ও থেকে এ পর্যন্ত বার করি, আমরা জানি a = b - u/t। তো এ ও এ মানে কি বুঝাইছে, ও থেকে এ পর্যন্ত ত্বরণ, এর জন্য এ ও এ দিয়েছে। আর টি ও এ মানে হচ্ছে ও থেকে এ পর্যন্ত সময়টা বোঝাচ্ছে। তার মানে আমরা যদি এখন একটু বার করি এখানে, এ ও এ মানে = b, বি মানে হচ্ছে কত 12, আর ইউ মানে হচ্ছে কত 0, 12 থেকে 0 আর 60 হলো কি সময়। এর জন্য ত্বরণ এখানে কত বাড়িয়েছে 0.2 মিটার পার সেকেন্ড। আবার দ্বিতীয়টা দেখো 60 সেকেন্ড থেকে, আমরা যদি 60 সেকেন্ড থেকে চিন্তা করি 80 সেকেন্ডের, এটা কিন্তু সমবেগ হয়েছে। গাড়িটি বেগ বনাম সময় অক্ষের সমান্তরাল, অর্থাৎ এই সময় গাড়িটি সমবেগে চলে, এই সময় গাড়ির ত্বরণ কি থাকবে, সমবেগে চললে ত্বরণ থাকে 0, সমবেগে থাকলে কি হয়, গাড়ির ত্বরণ থাকে 0। আবার যদি আমি বি থেকে সি পর্যন্ত যাই, বি থেকে সি পর্যন্ত যদি আমি চিন্তা করি, আমি যদি বি থেকে সি পর্যন্ত চিন্তা করি তাহলে সেটা কি হবে, সেটা হবে মন্দন। বি থেকে সি পর্যন্ত কি হবে, মন্দন। তো মন্দনের ক্ষেত্রে কি হবে, আদিবেগটা হবে বি এর যে পোরশনের যেটা আছে, বি এর আদিবেগ হচ্ছে কত হবে 12 হবে, কারণ বি থেকে শুরু হয়েছে 12 থেকে, আর সি তে গিয়ে শেষ বেগ বি সমান কত হবে 0 হবে। এবং বি থেকে সি এর মধ্যবর্তী সময় হচ্ছে কত 80 থেকে 120, এর মধ্যবর্তী সময় হচ্ছে 30 সেকেন্ড। তার মানে আমরা যদি মন্দনের সূত্রতে যাই, a = a × bc সমান vv - bc, তার মানে আমাকে মন্দনের ক্ষেত্রে হচ্ছে 0 হবে, কারণ শেষ বেগটা আগে লিখতে হয় 0 - bc, bc মানে হচ্ছে কত 12, 0 মাইনাস হচ্ছে কত 12 বাই হচ্ছে কত 30, এই যে 0 মাইনাস 12 বাই হচ্ছে কত 120 এর ক্ষেত্রে 40 হয়, সরি 80 থেকে 120 হচ্ছে, এই যে 40 হয়, সময়টা আমি ভুল বলছি। তাহলে এক্ষেত্রে কি হয়, 12 থেকে 0 বাই 40 সমান হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড। তো এটা কোনো বিষয় না, আমরা যদি 0টা আগে দিই, মাইনাস যদি পিছনে যায়, তো এক্ষেত্রে -0.3 মিটার পার সেকেন্ড। যেহেতু অঙ্কের ক্ষেত্রে মাইনাসটা লিখে না, এজন্য তারা আদিবেগটাকে সামনে নিয়ে এসেছে, কিন্তু এটা কোনো বিষয় না। আমি যদি আগে শেষ বেগ আনি 0, পরে যদি মাইনাস আমি আদিবেগ 12 দিই, এটাও হবে। তার মানে এটাকে আমরা বলতে হইব মন্দন। তাহলে এই হচ্ছে 3 ক্ষেত্রে আমি কি ত্বরণ আমরা বার করতে পেরেছি। আমরা যদি পরবর্তী অঙ্কে যাই, কি বলছে যে একটি সাইকেলের উপর বল প্রয়োগের প্রকৃতি 2টা লেখচিত্র তুমি অঙ্কন করো। যেমন প্রথম সাইকেল কি দিচ্ছে, যে সময় 0 থেকে 10, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 30, আর উপরের দিকে 5, 10, 15, 20, এই সময়ে ব্যাগটা এইভাবে উঠেছে। তো এই ক্ষেত্রে দ্বিতীয় চিত্র কি দিয়েছে, সময় দিয়েছে, আবার উপরের দিকে কি দূরত্ব দিয়েছে, সরণ মানে কি দূরত্ব, 5 সেকেন্ডে 10 মিটার, 10 সেকেন্ডে 20 মিটার, 15 সেকেন্ডে 30 মিটার, এইভাবে উপরে গিয়েছে। কইছে চিত্রে এ এর সাইকেলের কি অতিক্রান্ত দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তো এ সাইকেলের ক্ষেত্রে আমাদের কি অতিক্রান্ত দূরত্ব মানে 30 সেকেন্ড পর্যন্ত কত দূরে গিয়েছে আমরা বার করব। তো আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এটার আদিবেগ হচ্ছে 0 এবং শেষ বেগ হচ্ছে কত 20, আর এই ক্ষেত্রে সময় হচ্ছে কত 30 সেকেন্ড। তার মানে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি s = u + b/2 ইনটু হচ্ছে কত সময়, তাহলে ইউটা হচ্ছে কত 0, আর প্লাস বিটা হচ্ছে কত 20 বাই হচ্ছে 2, আর ইনটু হচ্ছে সময় হচ্ছে 30। তার মানে এইভাবে আমরা কি করতে পারি, সমাধান এই যে বার করতে পারি। ইনটু হচ্ছে 300 মিটার, u + b/2 ইনটু t ইনটু সমাধান।
তারপরে যদি পরেরটা যাই, চিত্রে বি এর লেখচিত্র হতে সাইকেলের গতিবেগ গতিকালে বেগের বিভিন্ন অবস্থা কি করতে বিশ্লেষণ করতে বলেছে। যে বি এর লেখচিত্রে আমরা যদি যাই, বলছে কি যে সাইকেলের গতিকালে বেগের বিভিন্ন অবস্থা, এই যে বেগের বিভিন্ন অবস্থা আমাদের নির্ণয় করতে বলেছে। যেমন 5 সেকেন্ডে 10 মিটার গিয়েছে, 10 সেকেন্ডে কত মিটার 20 মিটার গিয়েছে, 15 সেকেন্ডে 30 মিটার গিয়েছে। এখন আমাদের বার করতে হবে কি বেগের মান প্রত্যেকটা সময়ে কিভাবে বেগের বিভিন্ন অবস্থা। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বেগের এই ক্ষেত্রে সূত্র হচ্ছে কি এই যে বেগের ক্ষেত্রে দেখি আমরা ই থেকে শুরু হয়েছে এফ পর্যন্ত, আবার এফ থেকে জি পর্যন্ত, জি থেকে এইচ পর্যন্ত। এই ক্ষেত্রে আমাদের বেগের বিভিন্ন অবস্থা আলোচনা করব। তো আমরা কিভাবে আলোচনা করব, আমরা যদি ইএফ চিন্তা করি, ইএফ যদি আমরা চিন্তা করি কি বলছে যে বেগের মান বি ইজ ইকুয়াল টু ইএফ, রেখার ঢাল হচ্ছে কত 20 - 0/25 - 10। আমরা জানি সাধারণত ভি মানে বেগের মান ভার করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, বেগের মান বার করার ক্ষেত্রে এই যে 20 - 0 দিয়েছে, কারণটা কি, কারণ হচ্ছে এই যে সরণটা হচ্ছে কত, কারণ আমরা জানি বি এর ক্ষেত্রে হচ্ছে কি দূরত্ব ভাগ হচ্ছে কি সময়। তাহলে ই থেকে এফ পর্যন্ত আমি যদি দেখি, এফ পর্যন্ত দূরত্ব হচ্ছে 20 আর স্টার্টিংটা করছে 0, এর জন্য 20 মাইনাস তারা 0 দিয়েছে। এবং সময়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সময়ের ক্ষেত্রে কি বলেছে, সময়ের ক্ষেত্রে বলেছে হচ্ছে এই যে 25 এফে গিয়ে থামছে কি 25-এ, 25 থেকে আমরা কি বিয়োগ দেব 0 বিয়োগ দেব। এর জন্য 25 মাইনাস তারা কি দিয়েছে 10 দিয়েছে, 25 - 10 হবে, কারণ ই থেকে যাত্রাটা শুরু হয়েছে, ই থেকে যাত্রাটা শুরু হয়েছে, এর জন্য 25 - 10 দিয়েছে। 25 - 10 থেকে আমরা দূরত্ব যদি মাইনাস করি তাহলে কত হয় মান, বি এর মান হয় 1.33 মিটার পার সেকেন্ড। আমরা যদি পরবর্তী সেকশনে যাই, পরবর্তী সেকশনটা কিভাবে হবে, আমরা যদি পরবর্তী সেকশনে জি থেকে এইচে যাই, আবার এফ জির ক্ষেত্রে কি দিয়েছে তারা, এফ জির ক্ষেত্রে দেখো এফ থেকে জি পর্যন্ত যেহেতু এটা এটা হচ্ছে কি সম বেগে আছে, মানে এফে গিয়ে এফ থেকে জি দূরত্বটা সেম, যেহেতু দূরত্ব সেম এর জন্য বেগের মান হচ্ছে কত 0। এর জন্য দেশে তাদেরকে কি বলেছে দেখো, এফ জি অংশে গাড়িটি অবস্থান সময়ের সাপেক্ষে কি আছে স্থির আছে, অর্থাৎ উক্ত সময় গাড়িটির বেগ কোনো পরিবর্তন হয় নাই। মানে এখানে বোঝাচ্ছে যে এফ থেকে জি পর্যন্ত যেহেতু এফে গিয়ে 1.33 মিটার পার সেকেন্ড হয়েছে, কিন্তু এফ থেকে জি পর্যন্ত যেহেতু বেগের কোনো পরিবর্তন হয় নাই, এর জন্য এটার মান হচ্ছে 0 দিয়েছে, এটি বুঝাইছে। এবং জি থেকে যদি আমি এইচ চিন্তা করি, জি থেকে এইচ চিন্তা করলে কি হয়, এটাও কিন্তু মোটামুটি বেগের উল্লম্বমুখী, মানে বেগের দিকে উপরের দিকে উঠেছে। উপরের দিকে উঠলে কি হয়, এখানে আমরা পাচ্ছি যে জি থেকে এইচ, তো বি ইজ ইকুয়াল টু জি এইচ আমরা কি দিতে পারি, জি হচ্ছে সরণ হচ্ছে কত, সরণ হচ্ছে 20, এই যে 20, আর এইচ পর্যন্ত হচ্ছে 30, তার মানে 30 মাইনাস হচ্ছে কত হবে 20 হবে, ভাগ হচ্ছে জি এর মান হচ্ছে 35 সময়, আর টি এইচ এর ক্ষেত্রে হচ্ছে 45 থেকে 35 বিয়োগ হবে, আর এখানে জি থেকে এইচ পর্যন্ত হচ্ছে 30 থেকে 20 বিয়োগ হবে, এই যে সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ই থেকে এইচ পর্যন্ত বেগের বিভিন্ন অবস্থা আসলে পরিবর্তন হয়েছে, এটাই কেন আমাদের বোঝার বিষয়। তো আমরা যদি পরবর্তী প্রশ্নতে যাই, প্রশ্ন 18-তে কি বলেছে, সেম টু সেমই আমরা অলরেডি এটা এই টাইপের অঙ্কগুলো অনেকগুলো করেছি। তো এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে প্রথম গাড়ির ত্বরণ, এখানে যেহেতু সময় নিচে দেওয়া আছে আর উপরে বেগ দেওয়া আছে, তো কইছে প্রথম গাড়ির ত্বরণ কইছে কি বেগ সম প্রথম গাড়ির জন্য ও এ বি এবং দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা পাওয়া গেল। তো প্রথম গাড়ির ত্বরণ যদি আমরা চিন্তা করি ও এ বি পর্যন্ত, তাহলে ও থেকে এ পর্যন্ত কি হয়েছে
সমত্বরণ হয়েছে। তার মানে এখানে এর মান আমরা বি মাইনাস ইউ বাই টি দিয়ে করতে পারবো। এখানে বি মানে হচ্ছে কত, এর জায়গাতে হচ্ছে 25, আর ইউর মান হচ্ছে 0, আর টি এর মান হচ্ছে কত 20 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এর মান বার করতে পারবো। আর এ থেকে বি পর্যন্ত যেহেতু কোনো বেগের পরিবর্তন হয় নাই, এক্ষেত্রে ত্বরণের মান, বেগের মান যেহেতু সমবেগ, এর জন্য ত্বরণের মান 0 হবে। এটি হচ্ছে প্রথম গাড়ির ত্বরণের মানে সমাধান। আমরা যদি চতুর্থ প্রশ্নের উত্তরে যাই, 30 সেকেন্ড পরে গাড়ির অতিক্রান্ত দূরত্ব তুলনা করে তোমার নিজস্ব মতামত দাও। 30 সেকেন্ড পরে এটা বলছে, 30 সেকেন্ড পর গাড়ি দুইটির অতিক্রান্ত দূরত্ব তুলনা করে তোমার নিজস্ব মতামত দাও। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, 30 সেকেন্ড মানে কি বোঝাচ্ছে, এই যে 30 পর্যন্ত আমরা কিভাবে বার করতে পারি, 30 সেকেন্ড পর্যন্ত হচ্ছে এই যে এখানে সমাধান দেওয়া আছে। 30 সেকেন্ড পরে আমরা যদি চিন্তা করি, এবং প্রথম গাড়ির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রথম ক্ষেত্রে 20 সেকেন্ড পর্যন্ত, এই যে 20 সেকেন্ড পর্যন্ত যদি আমরা ত্বরণ বার করি, আমরা অলরেডি বার করছি এর আগে, 20 সেকেন্ড পর্যন্ত হচ্ছে 1.25। তো এই ক্ষেত্রে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s ½ at স্কোয়ার, মানে 250 মিটার, মানে 20 সেকেন্ড পর্যন্ত। তারপরে যদি আমরা পরবর্তী 10 সেকেন্ড কিন্তু সমবেগে গিয়েছে, এই যে 20 থেকে আমরা যদি 40, পরবর্তী 10 সেকেন্ড মানে হচ্ছে 20 থেকে আমরা যদি 30 ধরি, তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে, 20 থেকে 30 হচ্ছে সমবেগে গেছে। সমবেগে বললে এই যে 20 থেকে 30 মানে 30টা কিন্তু সমবেগের মধ্যে আছে। তার মানে আমরা যদি 30-এর 20 থেকে 30 মধ্যবর্তী দূরত্ব সময় হচ্ছে 10, আর বেগটা হচ্ছে 25, এর জন্য 25 আর 10 হচ্ছে কত হয়েছে, 250 মিটার। এখন যদি আমরা পরবর্তীতে 30 সেকেন্ডে আমার প্রথম গাড়ি অতিক্রান্ত দূরত্ব কত হইলো, 250 আর 250, তার মানে হচ্ছে কত 500 মিটার, 500 মিটার। আবার দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা, সি থেকে ডি পর্যন্ত যদি আমরা চিন্তা করি, সি থেকে ডি, তার মানে আমরা অলরেডি সময়টা জানি 30, আর ডিটা হচ্ছে কত 40। তার মানে প্রথম গাড়ির যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বার করতে যাই এস, তাহলে আমরা কি বার করতে হইব, 30 সেকেন্ডে আমার 40 হচ্ছে কি শেষ বেগ, আর আদি বেগটা হচ্ছে 0। এই ক্ষেত্রে কি আমরা এস প্রাইম দিয়ে করতে হইব u2t প্লাস হাফ a2t স্কোয়ার। এই ক্ষেত্রে এস প্রাইম সমান হচ্ছে কি দিছে, u2 সমান হচ্ছে কত 40 ইন্টু টি এর মান হচ্ছে কত ধরছে তারা 30, যেহেতু টোটাল সময় হচ্ছে 30, প্লাস হাফ ইন্টু a2 মানে হচ্ছে কত তার বার করছে মাইনাস 1.33 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে কত, টি মানে হচ্ছে 30 স্কোয়ার, তার মানে এস প্রাইম সমান হচ্ছে কত 601.5, 601. এখন প্রশ্ন হইতে পারে যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদি বেগ কেন তারা 40 ধরলো আর শেষ বেগটা কেন 0 ধরলো, কারণ এটা সি থেকে ডি পর্যন্ত ধরা হয়েছে, মানে সি থেকে ডি পর্যন্ত গাড়িটা নিচের দিকে চলছিল। নিচের দিকে চললে সি কে ধরা হয় আদি বেগ, আর ডিটাকে আমার ধরতে হইব শেষ বেগ। এই ক্ষেত্রে তারা এ2টা মানে ত্বরণটাকে বার করছে বি2 মাইনাস ইউ2, আর টি সমান হচ্ছে 30 সেকেন্ড, এই যে এই ক্ষেত্রে মাইনাস 1.33 মিটার পার সেকেন্ড। তারপরে তারা অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম সমান এই সূত্রটা দিয়েছে, এবং 601.5 মিটার, যেটা প্রথম গাড়ি থেকে দূরত্বটা বেশি, এর জন্য দ্বিতীয় গাড়িটা বেশি অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করবে। এই হচ্ছে আমার 18 নম্বর প্রশ্নের সমাধান। আমরা যদি 19 নম্বর সমাধানে যাই, অলরেডি সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে 0 থেকে 0, 2 সেকেন্ডে 5 মিটার প্রতি সেকেন্ড, 4 সেকেন্ডে 10 মিটার, 6 সেকেন্ডে 15, 8 সেকেন্ডে 15, 10 সেকেন্ডে 15, আবার 12 সেকেন্ডে 10, 14 সেকেন্ডে 5, 16 সেকেন্ডে 0। উদ্দীপকের তথ্য আলোকে প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা ইজিলি পারবো, কারণ অতিক্রান্ত দূরত্ব আমরা জানি s = u + b / 2 * t। এই টাইপের অঙ্ক আমরা করছি। দেখো প্রথম 0 থেকে আমার 6 পর্যন্ত এটা হচ্ছে কি সমত্বরণে গিয়েছে, সমত্বরণ, তারপর বা সমত্বরণে গিয়েছে। তারপরে দেখো 6 থেকে আমার 10 পর্যন্ত সমবেগে গিয়েছে, আবার 10 থেকে 16 পর্যন্ত সমমন্দনে গিয়েছে। এই টাইপের অঙ্ক আমরা অনেকগুলো করেছি, তোমরা আগেরগুলো বুঝলে অবশ্যই তোমরা গ এবং গহ দুটোই পারার কথা। তো আমি আর প্রশ্ন 19টা করাচ্ছি না।
আমরা যদি পরবর্তী সমাধানে যাওয়ার চেষ্টা করি, তো আমরা যদি 20 নম্বর প্রশ্নতে আসি, কি বলছে, একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। একটা গাড়ি 34 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ডে ত্বরণে দৌড়ে গিয়ে অন্ধ ব্যক্তিকে দেখতে যায় এবং উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও 1 মিটার সরে গেছে। তার মানে একটা গাড়ি এত সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূরে ছিল, দূর থেকে তাই 2 মিটার পার সেকেন্ডে দৌড়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায় এবং উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তিটাও শফিকের থেকে আরও 1 মিটার সরে যায়। এখন প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে। তো আমরা যেহেতু জানি গাড়িটি সমবেগে চলছিল 34 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে বেগটাকে আমরা আগে ভাঙবো। 34 × 1000 ভাগ হচ্ছে 3600। এক্ষেত্রে আমরা বি এর মান বার করতে পারবো। তো আমরা জানি কি বলছে তাকে কত সময়, আমরা জানি যে S = BT, মানে সমবেগের সূত্র। তো S = BT হলে আমরা এখান থেকে T = S/B দিয়ে পারবো। যেহেতু বিটা আমার দেওয়া আছে 34 কিলোমিটার পার আওয়ার আর দূরত্ব যেহেতু 10 মিটার দেওয়া আছে, তার মানে ইজিলি আমরা এখান থেকে T এর মান বার করতে পারবো। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, যে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তিটির কাছে পৌঁছবে কিনা। অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটা যদি 100 মিটার দূরে থাকে, যে এত বেগে আসতে থেকে এটা যদি 100 মিটার দূরে থাকে, শফিক গাড়িটা আসার পূর্বে কি অন্ধ ব্যক্তির কাছে পৌঁছবে কিনা। তার মানে আমরা দেখতে হইব যে গাড়ি 100 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগে। আবার শফিক 80 মিটার দূরত্ব, সাথে হচ্ছে 80 মিটার দূরত্বে আবার অন্ধ ব্যক্তিটা আরও 1 মিটার সরে গেছে, তার মানে 81 মিটার দূরত্ব অতিক্রম করতে আমার শফিকের যে সময় লাগবে, সেই সময় থেকে যদি গাড়িটির সময় যদি কম হয় তাহলে ধরতে পারবে না। কিন্তু শফিক যদি গাড়ির যে সময়টা লাগবে 100 মিটার দূরে যে ব্যক্তিটার কাছ থেকে আছে, সেই সময় থেকে যদি শফিকের সময় কম লাগে তাহলে সে ব্যক্তিটিকে ধরতে পারবে। তো দৌড়ার ক্ষেত্রে আমাকে সময় বার করতে হবে। তো সময় বার করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে অন্ধ ব্যক্তির জন্য গাড়িটি আসার প্রয়োজনীয় সময়। তো সময় গাড়ির যেহেতু আমি জানি সমবেগ, তার মানে 34 কিলোমিটার পার আওয়ার বেগের হচ্ছে কি বাংলে আমরা 10 মিটার পার সেকেন্ড পাই, তাহলে T1 সমান কি দিব, S1 মানে হচ্ছে কি 100 মিটার। যেহেতু 100 মিটার দূরে আছে, 100 মিটার গাড়িটি দূরে আছে ব্যক্তিটা থেকে, 100 বাই হচ্ছে B1 হচ্ছে 10, তার মানে 10 সেকেন্ড সময় লাগবে ব্যক্তিটার কাছে পৌঁছাতে। এখন আমার বার করতে হইব যে এই যে শফিক তার ওই ব্যক্তিটার কাছে পৌঁছাতে তার কত সময় লাগে। যেহেতু শফিকের বেগ আমার কত দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, এবং এই ক্ষেত্রে আমাকে কি বার করতে হইব, এই ক্ষেত্রে আমাকে আবার উক্ত সময়ের মধ্যে শফিকের থেকে আরও 1 মিটার সরে গেছে, তার মানে কি দূরত্বটা হবে 81 মিটার, 1 মিটার যোগ হবে। এবং শফিকের আদিবেগ যেহেতু 0 থেকে শুরু এবং ত্বরণটা যেহেতু কত 2 মিটার পার সেকেন্ড, আমরা কি সূত্র দিতে পারি, B² = U² প্লাস হচ্ছে 2AS। তাহলে B2² আমরা দিব সমান হচ্ছে কি ইউর মান হচ্ছে কি 0 আর 2 মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2 আর S এর মান হচ্ছে কত 81। তার মানে B2-র মান হতে হবে 18 মিটার পার সেকেন্ড। এখন এই ক্ষেত্রে আমাকে শফিকের প্রয়োজনীয় কি সময়। তো আমরা জানি ত্বরণের সূত্র হচ্ছে কি B = B - U/T। তো T সমান কি দিতে পারি, B2 - U/A। এটা হচ্ছে ত্বরণের সূত্র থেকে, এটা জাস্ট খালি T এর জায়গায় বসাচ্ছে এবং T এর জায়গায় এটা বসাইছে, আর কিছু না। তো T2 সমান হচ্ছে B2 - U, B2 মানে হচ্ছে কত 18 আর U মানে তো 0 আর এর মান হচ্ছে 2, তার মানে T2 সমান হচ্ছে কত 9 সেকেন্ড। তার মানে শফিকের পৌঁছাতে সময় লাগবে 9 সেকেন্ড, কিন্তু গাড়ির পৌঁছাতে কত সময় লাগবে 10 সেকেন্ড। তার মানে গাড়ির আগে শফিক অবশ্যই পৌঁছাতে পারবে।